নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাজারের মতো স্বাদ করে পরোটা সবজি কিভাবে বাড়িতে ঝট করে বানিয়ে খেতে পারবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এখানে আমি অর্ধেক ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4টে বড় সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে আমি 3 ধরনের বুট নিয়েছি, কাবেরি বুট, কালো চানা আর মটর। এই বুটগুলো আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। বুটগুলো দেখো ভিজে ফুলে উঠেছে। এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি বুটগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 ধরনের বুট নিয়েছি, তোমরা যে কোনো এক ধরনের বুট নিতে পারো। বুটগুলো দেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। আর কপিটা আমি এখানে দিয়ে দেবো না, কপিটা দিয়ে দিলে কপিটা গলে যাবে। কপিটা আমি আলাদা করে ভাপিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এখন আমি দিয়ে দিচ্ছি জল। জলটা বেশি দেব না, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি জলটা কিন্তু অল্প দিয়েছি। এখন আমি প্রেসারের মুখটা লাগিয়ে তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কপিটাও ভাপানো বসিয়ে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো কপিটা ভাপিয়ে নিয়েছি। কপিটা আমার ভাপানো হয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। আর এইদিকে আমার বুট আলুগুলো সেদ্ধ হয়েছে। আমি 2 সিটি মেরে নামিয়ে নিয়েছি আর কপিগুলো নামিয়ে নিয়েছি। এখন রেসিপিটি বানানোর পালা। তার জন্য আমি চুলায় কড়াইয়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর ফ্লেমটা এখন আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপর আমি সেই ভাপানো কপিগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর রং গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো আমার কপিগুলো কিন্তু ভাজানো হয়েছে। এইগুলো আমি তুলে নিয়ে তারপর সেই তেলেই আমি রেসিপিটি বানাবো। আর ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম ফ্লেমেই রাখা আছে। তারপর আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। এইগুলো দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা কুচি করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনটা আমি একদম বাটিনি, থেতলো করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আর দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের ঝাল বুঝে দিবে। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো এইগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলোর কাঁচা গন্ধ যেন না থাকে। তো আমার মশলাগুলো কিন্তু কষানো হয়েছে আর আমি মিডিয়াম ফ্লেমের কষে নিয়েছি। তারপর আমি সেই সেদ্ধ করা আলু আর বুটগুলো দিয়ে দেব। আর আমি কপিটা পরে দেব। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর রং গুঁড়ো। এইগুলো দেওয়ার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো এই আলু আর বুটগুলো ভেজে নিতে হবে। তো আমি আলু আর এই বুটগুলো মশলাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। তারপর আমি দিয়ে দিলাম জল। জলটা তোমরা তোমাদের অনুমান মতো দিয়ে দেবে। যেহেতু পরোটার সবজি অত ঝুলও হবে না আর অত গাঢ়ও হবে না। তো জলটা দেওয়ার পর আমি ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এখন 4 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আমি সেই ভাজা কপিগুলো দিয়ে দিলাম। কপিটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি সবজিটি নামিয়ে নেব। আর তোমরা চাইলে এর মধ্যে ধনিয়া পাতাও ছিটিয়ে দিতে পারো, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এইভাবে যদি বানানো যায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে ঘরের নাকি বাজারের। তো তোমরা তো দেখলে কত সোজা বানানো। এইভাবে তোমরা ঝট করে বানিয়ে খেতে পারো পরোটার সঙ্গে বা রুটির সঙ্গে বা লুচির সঙ্গে।
তো আমার রেসিপিটি তৈরি, এখন পরিবেশন করার পালা। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।